আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকের এই পত্রিকার সভায় উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম আলহাজ ইসমাইল হোসেন সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মাহফুজুর রহমান সাহেব ভাই, সম্মানিত ওলামায়ে কেরাম, মসজিদের আইম্মায়ে আযম, তৌহিদি জনতা, মুসলিম জনতা, আল্লাহ পাকের অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পক্ষে, হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ভদ্র মানুষ, মুসলমান যারা ইসলাম যারা গ্রহণ করেছেন, মুসলিম জাতি ভদ্র জাতি, সভ্য জাতি, এই সভ্য এবং ভদ্র জাতির বিরুদ্ধে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আমরা বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাই বিতাড়িত হয়েছে। মুসলমান ছিল, কোরআন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান আছে। এই দেশের মুসলমানেরা হিন্দুদেরকে জামাই আদর করে রাখছে, কিন্তু আমরা দেখতে পাই পার্শ্ববর্তী আমাদের ভারত, সেইখানে মুসলমানরা তারা নামাজ পড়তে পারে না, মসজিদে যাইতে পারে না, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। গুজরাটে আমরা দেখতে পেলাম সেখানে মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে। আজকে বলা হয় মোদি কসাই, কসাই মোদি। আমরা দেখতে পেলাম এই বাংলাদেশেই কিছুদিন আগে আমাদের ফরিদপুর মধুখালীতে এই হিন্দুরা, দুইজন মুসলমান, তার মধ্যে একজন ছেলে ছিল হাফেজ, এই দুইজন মুসলমানদেরকে হত্যা করে শাহাদত করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় বিচার করা হয়নি। তাদেরকে নাকি পাওয়া যাচ্ছে না, তাদেরকে নাকি পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে এক হিন্দু পকেট মহিলা একজন দাড়িওয়ালা নামাজি রিক্সা চালককে থাপড় মেরেছে, তাকে জুতা দিয়ে পীড়া করেছে। আপনারা জানেন আরো অনেক ঘটনা আছে এই বাংলাদেশে, কিন্তু কোনোদিন আমরা জানি না, আমরা শুনি নাই এবং হয়েও নাই বাংলাদেশে কোন মুসলমান অমুসলিমদের উপরে নির্যাতন চায়। বরঞ্চ অমুসলিমদের যদি কোন রকম একটু ব্যাঘাত ঘটেছে, সেখানে যখনই যে সরকার, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায়, সেই মুসলমানদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চালাইছে, মামলা দিয়েছে। কয়েকদিন আগে একজন হিন্দু ছেলে ইসলামের বিরুদ্ধে এবং রসুলের বিরুদ্ধে কটাক্ষ করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম এই ইসকন সারা পৃথিবীতে আছে। এটা একটা সন্ত্রাসী সংগঠন, দেশ বিরোধী সংগঠন, ইসলাম বিরোধী সংগঠন, সমাজ বিরোধী সংগঠন, মানবতা বিরোধী সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে শুধু নয়, সমাজের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। অতএব কিছুদিন কয়েকদিন আগের যে ঘটনা,
এই ঘটনা যেখানে 95% মুসলমান বাংলাদেশে, সেই বাংলাদেশের 95% মুসলমানের দেশে কিভাবে তারা সেই আদালত প্রাঙ্গণে মিছিল করতে সাহস পায় এবং সেখানে সরকারি একজন অ্যাডভোকেটকে হত্যা করতে পারে, এটা আসলে মেনে নেওয়া কোনো রকমই সম্ভব না। আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা শান্ত, অতএব আমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ আঘাত করতে চায় সেখানে আমরা ভদ্রতা দেখাবো না। সেখানে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে, কোরআনের ইজ্জতের লক্ষ্যে, ইসলামের ইজ্জতের লক্ষ্যে যা করণীয় ইনশাআল্লাহ সেটাই আমরা করব। এজন্য আপনারা সোচ্চার থাকেন, আপনারা প্রস্তুত থাকেন হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। যে কোনো সময় আমাদের কেন্দ্রীয় যারা আছেন তারা ডাক দিলে আমরা ইনশাআল্লাহ ময়দানে নেমে যাব। আপনার যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সামনে যদি আমরা আমাদের যারা আয়োজক আছেন তারা যদি আগামী দিনে এরকম ডাক দেন আমরা ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে তো? ধন্যবাদ জানাই। আজকে এই মাহফিল বিক্ষোভ সমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজি ইসমাইল সাহেব, মাহবুব ভাই সহ এলাকার আইমায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনও আমরা ইনশাআল্লাহ এইভাবে যদি কখনো কোনো সময় ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটাকে মোকাবেলা করব। সেটাকে রক্ষা করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় ইনশাআল্লাহ আমরা সে রক্ত দিতে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت